চিনি পাচার রুখতে সীমান্তে বিএসএফ এর গুলি। কলমচৌড়া আদমপুর ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি পাচারকারী। চাঞ্চল্য। সোনামুড়া মহকুমার কলমচৌড়া থানাধীন আদমপুর ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্তে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আনোয়ার হোসেন বয়স ৪৫ নামে এক বাংলাদেশি চিনি পাচারকারী নিহত হয়েছেন। রবিবার ৯ জুন ২০২৪ সকাল ৮টায় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাক্সিমুল ইউনিয়নের জামতলা এলাকায় ভারতীয় সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন বাক্সিমুল ইউনিয়নের মিরপুর গ্রামের মরহুম চারু মিয়ার ছেলে। সূত্রের খবর, বাংলাদেশি স্থানীয় ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য আবুল কাশিম জানান, জামতলা সীমান্তে বিএসএফ এর গুলিতে আনোয়ার হোসেন নিহত হয়েছেন। নিহতের লাশ কাটা তার সংলগ্ন এলাকায় রয়েছে। স্থানীয়রা জানান, ভারত বাংলাদেশ সীমান্তে জামতলা এলাকায় চিনি পাচারকালে একজনকে গুলি করেছে বিএসএফ। গুলিবিদ্ধ লাশ এখনো বর্ডারে পড়ে আছে। আরও জানা যায়, গত ২ জুন ২০২৪ তারিখে জামতলা কালীকৃষ্ণনগর পাঁচপিলা সীমান্তে চিনি পাচারকারী একটি দল বিএসএফ এর একজন সদস্যকে মারধর করে রাইফেল ওয়্যারলেস সেট নিয়ে যায়। পরে স্থানীয় ইউপি সদস্য কাশিম মেম্বারের কাছে রাইফেল ও ওয়্যারলেস সেট ফেরত দিলে বিজেপির কাছে তা হস্তান্তর করে। ওই দিন সন্ধ্যায় বিজেপি ও বিএসএফ এর একটি মিটিংয়ে তা ফিরিয়ে দেয় এবং উক্ত বিষয়টি সমাধান হয়েছিল, কিন্তু এই ঘটনার রেশ কাটেনি। সীমান্তের পরিস্থিতি থমথমে ছিল। আপনার কি সীমান্তের কাঁটাতারের বেড়ার উপাস থেকে নিয়ে এসেছেন না কাঁটাতারের বেড়ার ভারতীয় স্থান থেকে নিয়ে এসেছেন? ভারতীয় সীমান্ত থেকে আমরা নিয়ে এসেছি। সাথে কি চিনি ছিল? হ্যাঁ, এখানে কিছু চিনি ছিল। এখন কি করা হবে ওনাকে? এখানে এটাকে ময়নাতদন্ত করা হবে, তারপর দেখা যাক আইন অনুযায়ী কী হয়। বিএসএফ হাসপাতালে কেন আসেনি সেটা তো আমি বলতে পারবো না, আমাদের অফিসাররা আছে, ওনারা বলতে পারবে। থ্যাংক ইউ স্যার। আমি তো আসলে ছিলাম না। আমি আপনার প্রথমে আমার বাড়ি থেকে আওয়াজ শুনছি যে একটা গুলির আওয়াজ হয়েছে। হওয়ার পরে সবাই বলাবলি করতো, সেই জায়গায় মিরপুরের নিবাসী একজন গুলি করে মারা ফেলছে বিএসএফ। উনি আসছিল, কী কারণে আসছিল বলতে পারবো না, এদিক দিয়ে আসছিল। তো পরে বিএসএফ গুলি করছে, গুলি করার পরে উনি পড়ে গেছিলো। পড়ার পরে আধা ঘন্টা পরে আবার আরেকটা গুলি আওয়াজ শোনা গেছে। আমার মনে হয় যে প্রথম গুলিতে উনি মারা যায় নাই, পরে ওনারা নিয়ে যায়, ওনার থেকে সমস্ত তথ্য, ওনার বাড়ি কোথায় কী আসে বিষয় সব তথ্য নেওয়ার পরে গুলি দিয়ে ওনারা মারছে। আমার মনে হইতেছে, আমি তো জানি না সঠিক কী হয়েছে।